দেখো উপসেটের আরেকটা দিতে ভুলে গেছি, মানে উদাহরণ দেখি। প্রকৃত উপসেট, প্রকৃত সেট। দেখো প্রকৃত সেট, উপসেট। ধরো একটা উদাহরণ দিলে এটা শেষ হয়ে যাবে। উদাহরণ হচ্ছে, ধরো এ একটা সেট 1 2 3 4, তাই না? তারপর হচ্ছে বি একটা সেট, হচ্ছে, দাঁড়াও একটু জুম করি। হ্যাঁ, বুঝতে। বি একটা সেট, বি সেট হচ্ছে ধরো 1 2 3 ধরতে পারি। তারপর হচ্ছে সি একটা সেট হচ্ছে 1 2 ধরতে পারি। তারপর হলো হচ্ছে ধরো হচ্ছে ডি একটা সেট হচ্ছে 1 2 3 4 5। তারপর হচ্ছে ই একটা হলো হচ্ছে এ বি সি ডি ই, ই হচ্ছে 1 2 3 4। এই শেষ হলো। তো আমরা এখানে 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 একটা জিনিস দেখো, এখানে হচ্ছে একটা জিনিস দেখো, মনে করো যে এ হচ্ছে একটা মূল সেট, এটা হচ্ছে মেইন, এটা হচ্ছে মূল সেট, ঠিক আছে? মূল সেটের সাপেক্ষে এটা হচ্ছে মূল সেট, এটার সাপেক্ষে মনে করো যে এগুলো হলো হচ্ছে এই সেটের হলো হচ্ছে এই চারটা হলো হচ্ছে এই সেটের হলো হচ্ছে উপসেট, তাই না? তো এখানে দেখো, এখানে একটা জিনিস দেখো, আমরা এখানে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এই ডি। দেখো ডি, এর উপাদান সংখ্যা 5টা, কিন্তু এ এর উপাদান সংখ্যা হলো হচ্ছে 4টা। এটা কখনোই এ সেটের উপসেট হতে পারে না, এটা আগে লিস্টের থেকে আউট। যদি দেখো যে মূল সেটের চাইতে কোনো সেটের উপাদান সংখ্যা বেশি, মানে হচ্ছে ধরো হচ্ছে এখানে ধরো যেই উপাদানগুলো আছে, ধরো 1 2 3 4, 1 2 3 4 5 যদি বেশি থাকে, তাহলে সেই সেট কিন্তু ওই সেটের উপসেট হবে না, ঠিক আছে? তো হচ্ছে মূল সেট হচ্ছে এটা। তো মূল সেটের হলো হচ্ছে আমরা হচ্ছে যদি দেখতে পারি বি কিন্তু এ সেটের একটি উপসেট। দেখো এখানে হচ্ছে 3টা আছে, 3টা মানে এ সেটের হচ্ছে 4টা, কিন্তু এখানে কম আছে, এটা হচ্ছে 2টা, মানে এ সেটের থেকে এটা কম আছে। তাহলে হচ্ছে কম যেগুলো, সেগুলো হলো হচ্ছে প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট, উপসেট। এরকম যেগুলো সেগুলো প্রকৃত উপসেট। আর যেটা সমান, দেখো সমান এ সেট 1 2 3 4, ই সেট 1 2 3 4, তাহলে এটা হলো হচ্ছে উপসেট শুধু বলতে হবে। তো আমরা এটাকে হচ্ছে চিহ্ন আকারে প্রকাশ করলে আমরা দেখতে পারি, যদি এটাকে চিহ্ন আকারে প্রকাশ করি, ই এর সাপেক্ষে এ হচ্ছে ধরো ই এর সাপেক্ষে এ হচ্ছে মূল সেট, হচ্ছে ইয়ে সেট, মূল সেটের হচ্ছে উপসেট হচ্ছে এটা, উপসেট হচ্ছে এটা। তো আমরা লিখতে পারি ই এ এর উপসেট, তাই না? ই হচ্ছে এ এর উপসেট, তাহলে ই এ এর উপসেট। তার মানে এটা আমরা লিখতে পারি, এটা লক্ষ্য করে, এটা কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট। ই সাবসেট এ, এটা মনে রাখো, এটা কিন্তু ভুল করে। ই এ সেটের উপসেট। আর হলো হচ্ছে এই দুটা আমরা লিখি হচ্ছে, যদি লিখি সি এ এর উপসেট, আবার বি এ এর উপসেট, এটা আমরা কি করে লিখবো? এটা হচ্ছে আমরা লিখবো কি, সি সাবসেট এ, আর বি প্রপার সাবসেট এ। কারণ কি, এটা হচ্ছে প্রপার সাবসেট। প্রপার সাবসেটগুলো কি, প্রপার সাবসেটের আমরা যেটা জানি যে হচ্ছে মূল উপাদানের চাইতে
কম সংখ্যক যেটা থাকবে সেটা হচ্ছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটকে আমরা কিভাবে প্রকাশ করি? হচ্ছে এই চিহ্ন দ্বারা প্রকাশ করি, নিচে বার চিহ্ন থাকবে না। আর শুধু উপসেটকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। এটা একটু মাথায় রাখবে। বুঝতে পারছো এটা? এবার হলো হচ্ছে আমরা হচ্ছে যাব হচ্ছে এখানে হচ্ছে এই জিনিসটা আছে, উপসেট, প্রকৃত উপসেট। এটা সুন্দর করে বুঝাইছি। তো হচ্ছে আমরা উদাহরণের অঙ্কগুলা পরে করব। তো আমরা এখন হচ্ছে যাব হচ্ছে শক্তি সেটে। শক্তি সেট শক্তি সেট শক্তি সেট শক্তি সেট শক্তি সেট শক্তি সেটকে আমরা বলি POWER, পাওয়ার সেট। ঠিক আছে, শক্তি সেটকে আমরা বলি পাওয়ার সেট। পাওয়ার সেট, শক্তি সেটটা হচ্ছে পাওয়ার সেট। শক্তি সেটটা কি? শক্তি সেটটা হলো হচ্ছে সবার প্রথমে মনে রাখবা, শক্তি সেটটা হলো হচ্ছে উপসেটের উপসেটের সেট হলো শক্তি সেট। ঠিক আছে, এটা মনে রাখবা। আমি কি লিখলাম? উপসেটের সেট হলো শক্তি সেট। উপসেটগুলি কি? উপসেট আমরা বের করা শিখছি কিন্তু আমরা। ঠিক আছে, তো এটাকে হচ্ছে আমরা আরেকটা ভাবে বলতে পারি, সেটা হচ্ছে উপসেটের সেটগুলোকে নিয়ে উপসেটের সেটগুলোকে নিয়ে যে আরেকটা সেট তৈরি করা হয় তাকে শক্তি সেট বলে। তুমি এটা মনে রাখতে হবে, উপসেটের সেটগুলো হলো হচ্ছে শক্তি সেট। শক্তি সেট হচ্ছে ধরো হচ্ছে আমি একটা সেট নিলাম। সেট মনে করো যে হলো নিলাম ABC, এটা একটা সেট নিলাম। ঠিক আছে, এই সেটের হলো হচ্ছে আমরা উপসেট বের করব। উপসেট বের করার জন্য আমরা জানি প্রথমে একটা নিব, সবগুলো একটা একটা করে নিব, তারপরে দুইটা নিব, দুইটা কি AB একটা হলো, তারপর AC একটা হলো, তারপর হচ্ছে BC একটা হলো, তারপর হলো হচ্ছে AB AC BC, আর হচ্ছে হবে না, আর একটা হবে হচ্ছে ABC, তিনটা, আর একটা কি থাকবে? ফাঁকা সেট। তো 1 2 3 4 5 6 7 8টা সেট মিলে হলো হচ্ছে এ সেটের উপসেট। তো এই উপসেটগুলোকে নিলাম। উপসেটের সেট হলো শক্তি সেট। তো আরেকটা আমরা কি বললাম হচ্ছে উপসেটের সেটগুলোকে নিয়ে যে আরেকটা সেট তৈরি করা হয়, তাহলে সেটি হলো হচ্ছে শক্তি সেট। তো উপসেটগুলোকে নিয়ে, তো এই উপসেটগুলোকে নিলাম। তো এটা সেট বানাতে গেলে আমরা যদি সেট বানাতে কি এই এটা তো 8টা সেটে একটা সেট বানাবো কিভাবে? তো 8টা সেটে একটা সেট বানাতে হলে আমরা যদি এখানে কি এটা সেকেন্ড ব্র্যাকেট দিই দুই পাশে, তাহলে এটা কিন্তু একটা সেট হয়ে গেল। তো এই সেটকে বলা হয় পাওয়ার অফ এ সেট বা শক্তি সেট। শক্তি সেট হলো হচ্ছে উপসেটের সেটগুলোকে নিয়ে একটি নতুন সেট গঠন করে, সেটা হচ্ছে পাওয়ার অফ এ সেট। ঠিক আছে,
এখন দেখো, এখন হচ্ছে মূল যে কথাটা হচ্ছে আমরা জানি এখানে দেখো এখন হচ্ছে কয়টা এখানে দেখো আমি একটা জিনিস দেখো, এইখানে হচ্ছে তিনটা উপাদান, এ সেটের যদি তিনটা উপাদান থাকে তাহলে হচ্ছে উপসেট হচ্ছে 8টা হচ্ছে। তাহলে এটা কিভাবে হলো হচ্ছে, ধরো আমার মনে করো যে এ সেটের কোনো উপাদান থাকলো না, ধরো আমি হচ্ছে ফাঁকা সেট দিলাম, ঠিক আছে, বা হচ্ছে ফাঁকা সেট, হ্যাঁ ফাঁকা সেট আমরা ফাই দিয়ে লিখি, ঠিক আছে, ধরো ফাঁকা সেট, এ এর ফাঁকা সেট মানে হচ্ছে এটা জিরো, মানে এ এর ফাঁকা সেট থাকলে এটার উপাদান কি আমরা জানি কি, সেটা হচ্ছে প্রত্যেকটা সেটের একটা সেট থাকে, সেটা কি সেট, সেটা হলো হচ্ছে ফাঁকা সেট, উপাদান একটা থাকবে, সেটা কি সেট, ফাঁকা সেট থাকবে। তো এ সেটের ফাঁকা সেট তাহলে হচ্ছে এ সেট হচ্ছে এটা, তো এটার হচ্ছে উপাদান সংখ্যা, তাহলে এটা হচ্ছে উপাদান সংখ্যা 0, এ সেটের উপাদান সংখ্যা 0, এখানে হচ্ছে ফাঁকা সেট নাই, কোনো কিছু নেই, তো তবুও এটা হচ্ছে একটা উপাদান থাকবে, সেটা হলো হচ্ছে ফাঁকা সেট। তো হলো হচ্ছে আমরা জানি, তাহলে আমরা কি বলতে পারি, তো এ সেটের 0টি উপাদানের জন্য উপসেট একটি। তারপরে আমরা হচ্ছে আবার দেখি, আমরা হচ্ছে আবার আরেকটা দেখি, ধরো এ একটা সেট, এর উপাদান সংখ্যা হচ্ছে ধরো হচ্ছে আমি 2টি দিলাম, তো এখানে হচ্ছে 2টির জন্য আমরা কয়টি পাবো, তো 2টির জন্য এ একটা পেলাম, বি একটা পেলাম, এ বি একটা পেলাম, আর একটা কি পাবো, 5, তাহলে হচ্ছে এটা কি, এটা হচ্ছে 4টি, তাহলে হচ্ছে এ সেটের একটি উপাদানের জন্য উপসেট 4টি, সরি 2টি উপাদানের জন্য, আরেকটা লেখা লাগতো এ সেটের একটি উপাদানের জন্য উপসেট। তো একটি উপাদানের জন্য কি পাওয়া যায়, একটা উপাদান, ধরো এ সেটের উপাদান হচ্ছে এ, তাই না, তো এটার জন্য আমরা কি কি পাবো, এ একটা পাবো সেট আর একটা 5 পাবো, তাই না, এটা হলো হচ্ছে দুটা উপসেট, তো একটির জন্য পাবো হচ্ছে 2টি, তারপর হচ্ছে এ সেটের 3টি উপাদানের জন্য উপসেট, 3টি উপাদানের জন্য কয়টি পেয়েছে, 1 2 3 4 5 6 7 8, এখানে হচ্ছে 8টি, তারপর হচ্ছে এ সেটের 4টি উপাদানের জন্য আমরা পাবো হলো হচ্ছে 4টি উপাদানের এখন বের করা লাগবে, 4টি উপাদান, ধরো আমি এখানে একটা লিখি 4টি উপাদান, ধরো এ সেটের উপাদান সংখ্যা মনে করো যে হলো হচ্ছে এ বি সি ডি, তো এটার আমরা হচ্ছে উপসেট বের করব, কয়টি উপসেট পাবো, এ একটা পাবো, বি একটা পাবো, সি একটা পাবো, এটা ভালো করে দেখো, সি একটা পাবো, তারপর হচ্ছে আবার পাবো হচ্ছে এ বি একটা পাবো, তারপর হচ্ছে এ এ সি একটা পাবো, পরে এ ডি একটা পাবো, তারপরে বি সি একটা পাবো, তারপর হলো হচ্ছে বি ডি একটা পাবো, তারপরে সি ডি একটা পাবো, তাই না, সি ডি একটা পাবো, তারপর হলো হচ্ছে এ বি সি একটা পাবো, তারপর হলো হচ্ছে এ বি ডি একটা পাবো, তারপর হলো হচ্ছে আর কি পাবো, বিসি বিসি বিসিডি একটা পাবো, তারপর হলো হচ্ছে এবিডি পেলাম,
এ বি সি ডি পেলাম, বিসিএ হয়ে গেছে, বিসিডি একটা পাবো, তারপর কি পাবো, আরো যাচ্ছে না, সিডিবি হচ্ছে না, সিডিবি হয়ে গেছে, শেষ। বিসিডি একটা পাবো, আর হচ্ছে একটা হচ্ছে 4টা ঘর পাবো, এবিসিডি এই একটা পাবো, আর একটা ফাঁকা সেট পাবো। তাহলে কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, দাঁড়াও, 2 4, আর দুটা পাবো, আর দুটা হলো হচ্ছে এ একটা পাবো, বি একটা পাবো, সি একটা পাবো, ও সরি এখানে হচ্ছে আর একটা পাবো হচ্ছে ডি, ভুলে গেছি, ডি একটা পাবো। তাহলে হচ্ছে কত হচ্ছে, এ একটা পাবো, বি একটা পাবো, সি একটা পাবো, ডি একটা পাবো, তারপর হচ্ছে এ বি একটা পাবো, এ সি একটা পাবো, এ ডি একটা পাবো, তারপর হলো হচ্ছে বিসি একটা পাবো, সিডি বিডি একটা পাবো, তারপর হচ্ছে সিডি একটা পাবো, তারপরে এবিসি পাবো, তারপরে এবিসি এ এবিসি এবিসি একটা পাবো, এবিসি এসিডি এবিসি একটা পাবো, এ বি ডি একটা পাবো, তারপরে এসিডি একটা পাবো, তারপর হলো হচ্ছে এসিডি, এসিডি কোথায়, এসিডি একটা পাবো, তাই না? তা হচ্ছে কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই যে 16টা হয়ে গেছে, তাই না? এই দুটো ভুল করছিলাম, মনে লেখিনি, এইটা দেখো আমারই ভুল গেল। হচ্ছে দেখো এ বি সি ডি, এ বি সি ডি 4টা পেলাম, তারপর এ বি একটা পেলাম, এ সি একটা পেলাম, এ ডি একটা পেলাম, তারপরে বিসি একটা পেলাম, তারপর হচ্ছে বিডি একটা পেলাম, সিডি একটা পেলাম, এবিসি একটা পেলাম, এবিডি এবি এবিসি একটা পেলাম, এবিসি একটা পেলাম, এবিডি একটা পেলাম, তারপর হচ্ছে এসিডি একটা পেলাম, বিসিডি একটা পেলাম, আর এবিসিডি একটা পেলাম, আর ফাই একটা পেলাম, মানে হচ্ছে 4টা সেটের জন্য হচ্ছে 16টি, আর হচ্ছে এ সেটের 5টি উপাদানের জন্য আমরা পাবো হলো হচ্ছে ধরো হচ্ছে কত পাবো, 32টি পাবো। আই গেস হচ্ছে 5টি উপাদানের জন্য 16টি পেলাম, আর হচ্ছে উপাদানের জন্য দাঁড়াও, বত্রিশটি পাবো, বুঝতে পারছো? এটা হচ্ছে, তাহলে আমরা এটা কিভাবে প্রকাশ করবো, এটা আমরা হচ্ছে একটা জিনিস দেখো, এটা করার মেন উদ্দেশ্যটা কি, এত বড় এই জিনিসটা করার মেন উদ্দেশ্যটা হলো হচ্ছে, এখানে দেখো নজর দাও তাহলে পাবো, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি 2 এর গুণিতক আকারে প্রকাশ পাচ্ছে, 2 এর উপর 0 যদি দাও তাহলে হচ্ছে একটি, 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, 4 2 এর উপর যদি 1 দাও তাহলে হচ্ছে 2 আসছে, 4 এর উপর যদি 2 এর উপর যদি 2 দাও তাহলে 4 আসছে, 2 এর উপর যদি 3 দাও 8 আসছে, 2 এর উপর যদি 4 দাও 16, 2 এর উপর যদি 5 দাও তাহলে কি আসছে, 32 আসছে। এটা কিন্তু একটা একটা শর্ত মোতাবেক চলতেছে, তাই না? এটা ভালো করে দেখো, এটা হচ্ছে শর্ত মোতাবেক চলতেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে হচ্ছে উপাদান, মানে এ সেটের যেই উপাদান হবে সেটা হলো হচ্ছে তার তাহলে হচ্ছে আমরা হচ্ছে এই জিনিসটা পাবো, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5। তো আমরা হচ্ছে উপাদান কয়টি সেটা বের করার জন্য
কয়টি উপাদান হবে সেটা বের করার জন্য আমরা হচ্ছে কি লিখতে পারি, একটা সূত্র আছে, সেই সূত্র হচ্ছে হ্যাশট্যাগ সেটের উপাদান সংখ্যা n হলে শক্তি সেট মানে পাওয়ার সেট হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n। এটা কিভাবে আসলো সেই জিনিসটা এখানে বোঝানোর জন্য আমি হচ্ছে এই জিনিসটা করলাম, যে তোমার বুঝতে যেন সহজ হয় যে এই জিনিসটা 2 টু দি পাওয়ার n জিনিসটা কোথায় থেকে আসলো। তোমার তো শুধু উত্তর লিখে দিবে, তোমার তো অন্যকে হলে তোমাকে বলবে যে সেটের উপাদান সংখ্যা n হলে সেটের শক্তি সেট হচ্ছে 2 টু দি পাওয়ার n, এটা দিয়ে তুমি প্রকাশ করবে। তো 2 টু দি পাওয়ার n, তো আমরা হচ্ছে সেটের উপাদান সংখ্যায় দেখো, সেটের উপাদান সংখ্যা বসে দাও। এই যে সেটের উপাদান সংখ্যা যদি 0 হয়, ধরো এখানে 2 টু দি পাওয়ার n লিখলাম, 2 টু দি পাওয়ার n লিখলাম। তো এটা হচ্ছে সেটের উপাদান সংখ্যা, মূল সেটের উপাদান সংখ্যা। তো মূল সেটের উপাদান 0 হয়, এই যে 2 টু দি পাওয়ার 0, তাহলে একটা সেট পাবো, তারপর একটা উপসেট পাবো। আবার হচ্ছে একটা যদি হয়, উপাদান সংখ্যা 1 হলে এখানে 1 বসে দাও, তাহলে 2টা পাবো। এখানে যদি 3 বসে দাও তাহলে 4টা পাবো। এখানে যদি 3 বসে দাও তাহলে 8টা পাবো। এখানে 2 বসে দিলে 4টা পাবো। এখানে 4 বসে দিলে 16টা পাবো। 5 বসে দিলে 32টা, তারপর 6 বসে দিলে মনে করো যে 128টার মতো পাবো। ঠিক আছে, এটা হচ্ছে মেইন জিনিস। তো এখানে সেটের উপাদান সংখ্যা হলে শক্তি সেট হবে এটা, মানে শক্তি সেট মানে হচ্ছে পাওয়ার, শক্তি সেট মানে কি উপসেট, ঠিক আছে, শক্তি সেট হচ্ছে উপসেট সংখ্যা পাবো হচ্ছে উপসেট হচ্ছে হচ্ছে সেটের উপাদান সংখ্যা যেটা, সে উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার সেটা তাহলে হবে হচ্ছে কি হবে রে স্টাডি, কি হবে কও, তুমি না ছাড়াই তোমাকে বুঝাচ্ছি, হিসাব করো, তুমি না থাকে তোমাকে বুঝাচ্ছি। সেটের উপাদান সংখ্যা হচ্ছে n হলে শক্তি সেট হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n, এটা মনে রাখবা। তো এর মান বসে দিবা, পেয়ে যাবা। ঠিক আছে, এটা হচ্ছে কথা। এক্সাম্পল গুলা তো দিয়ে দিলাম। এই হচ্ছে শক্তি সেট। এবার হচ্ছে শক্তি সেট গেল, শক্তি সেটের সব শেষ। এখন হচ্ছে আমরা বুঝবো হচ্ছে এখানে কি বসছে, এই যে এখানে বলে দিছে দেখো শক্তি সেট। তুমি এগুলা এই যে করে বুঝে দিলাম, এগুলো তুমি এমনি পারবা যে কিভাবে কি হলো। ঠিক আছে, তো হচ্ছে এখন হচ্ছে আমরা পড়বো হচ্ছে সেটের সমতা। কখন সেটের সমান হয়? সমতা বলতে তুমি কি বুঝছো? সমতা সেটের সমতা কোথায় তুমি? সেটের সমতা হচ্ছে সেটের সমতার ইংলিশ সেট হচ্ছে ইকুইভ্যালেন্ট সেটস। সেটের সমতা ইকুইভ্যালেন্ট সেটস। তো সেটের সমতা বইয়ে কি আছে সেটা দেখবো না, আগে হচ্ছে আমরা বুঝবো হচ্ছে আমাদের ভাষায় যে সেটের সমতা কি। সেটের সমতা হচ্ছে দুইটা সেটের মধ্যে সমান। এখানে সমতা বলতে কি বোঝাচ্ছে, সমান হবে। এ বি দুইটা সেট, তো এ ইকুয়াল বি, তো এ দুটা মিল হয়ে গেলেই সেটা হচ্ছে সমতা, সমান সেট। তো সমান সেটের হচ্ছে কি, ধরো এ একটা সেট, বি একটা সেট, এ বি দুটা সেট সমান হবে কখন? শর্ত মোতাবেক। ধরো এ বিলংস টু বি, বিলংস টু বলতে এ সাবসেট বি এবং বি সাবসেট এ। ঠিক আছে, এই শর্ত মোতাবেক
যদি যায়। এই শর্ত মোতাবেক কিভাবে তোমাকে এখানে আমি বুঝাইছি, দেখো এখানে হচ্ছে কোথায় যেন বুঝাইলাম, এই যে এই যে প্রকৃত সেট উপসেট বোঝানোর সময় আমি এখানে বুঝাইছি। দেখো এই যে এ সাবসেট বি, বি সাবসেট এ, এই দুটো যদি দেখো এখানে হয়ে গেছে, যদি হয় তাহলে তিন সেটের মিল হতে হবে, যে উপাদান সংখ্যা মিলে যেতে হবে, তাহলে সেটা হবে হচ্ছে ইকুয়াল টু বি, শর্ত পূরণ করবে। কিভাবে শর্ত পূরণ করবে এখানে আরেকবার বুঝে দিই সুন্দর করে। সেটা হলো হচ্ছে দেখো এ সাবসেট বি এবং বি সাবসেট এ, এটা কিভাবে হলো? এটা বলতে কি বোঝাচ্ছে, এ বি সেটের উপসেট, আর পরেরটা বলতে বোঝাচ্ছে হলো বি এ সেটের উপসেট। আমরা উপসেটের হচ্ছে সংজ্ঞা বলতে জানি, আমরা ওখানে বলি যে সমান যেটা সেটা উপসেট, আর সমান নয় যেটা সেটা হচ্ছে প্রকৃত উপসেট। তো এটা সমান, ধরো a ইকুয়াল টু 1 2 3, b ইকুয়াল টু 1 2 3। তো এখানে আমরা এখানে a সেটের জন্য b সেট একটি উপসেট, আবার b সেটের জন্য a একটি উপসেট, কারণ এখানে হচ্ছে সমান আছে। তাহলে হচ্ছে আমরা কি বুঝতে পারতেছি যে এখানে হচ্ছে a সাবসেট b এবং b সাবসেট a। তো যদি এই শর্তটা ফুলফিল করে যে a এর সাবসেট এটা, b এর সাবসেট এটা, তখন হচ্ছে এরা কি হিসেবে কাজ করবে, এদের মধ্যে সমান বন্টন, সমান হিসেবে এরা কাজ করবে। তাহলে এটা হলো হচ্ছে সেটের সমতা। সেটের সমতার হচ্ছে আরেকটু কিছু এক্সাম্পল দিলে তুমি ভালো বুঝবে, সেটার জন্য আমার হলো হচ্ছে এই জিনিসটা দরকার। দেখো সেটের সমতা, দুইটি সেটের উপাদান একই হলে সেই দুটিকে সমান বলা হয়। যেমন a ইকুয়াল টু 3 5 7, b ইকুয়াল টু 5 3 7, দুইটি সমান সেট। এখানে দেখো কেউ ভুল করে, প্রশ্ন করছেও তোমাদের গ্রুপের ছাত্ররা প্রশ্ন করছে, তারা এটা বই পড়েনি এই জন্য তারা পারেনি, সেটা হচ্ছে বা স্যার ভালো করে বুঝায়নি এই জন্য তারা বুঝেনি। a ইকুয়াল টু 3 5 7 আর b ইকুয়াল টু 5 3 7। দেখো এখানে হচ্ছে ক্রোনোলজিক্যাল অর্ডার 3 5 7 ছোট থেকে বড় দেওয়া আছে, কিন্তু এখানে উল্টাপাল্টা করে দেওয়া আছে, এর জন্য ছাত্ররা কনফিউশন হয়ে যায় যে এটা এটা আর এটা সমান কিভাবে হলো, তাহলে এটা সমান নয়। না, এটা কোনো ম্যাটারই করে না সেটের ক্ষেত্রে যদি উল্টাপাল্টা হয়ে থাকে, যদি সমান সংখ্যক উপাদান থাকে এবং সে উপাদানগুলো যদি মিল থাকে, তাহলে সেই সেট সমান সেট। সেটা এখন উল্টাপাল্টা যেইভাবে হোক, 5 7 যদি এখানে থাকুক, 5 ওখানে থাকুক, যেই ইচ্ছা ভাবে থাকুক, 3 3 আছে, 5 5 আছে, 7 7 আছে, তো এটা সমান সেট। ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা, দুইটি সমান সেট এবং a ইকুয়াল টু b চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। লক্ষ্য করে a ইকুয়াল টু b যদি এবং কেবল যদি a সাবসেট b এবং b সাবসেট a হয়, যেটা আমি তোমাকে এখানে বুঝিয়েছি। ঠিক আছে, তারপরে এখানে এখানে হচ্ছে বলছে আবার অনেক ছাত্র আছে আরেকটা প্রশ্ন করে যে a ইকুয়াল টু 3 5 7, b ইকুয়াল টু 5 3 3 7 এবং c ইকুয়াল টু 7 7 3 5 5। a b c সেট তিনটি সমতা বোঝায়, অর্থাৎ a ইকুয়াল b ইকুয়াল টু c। কেন হলো এটা? যখন মনে রাখবো, যখন কোনো সেটে একই সংখ্যা একই উপাদান 2 বার 3 বার দেওয়া থাকে, তাহলে ঘাবড়ানোর কিছু নাই। যদি এটা হচ্ছে ধরো মনে করো যে a সেট, a ইকুয়াল টু 1 2 3 আছে, b ইকুয়াল টু আছে হচ্ছে 1 1 2 2 3 3 3, c ইকুয়াল টু আছে 1 2 3 3 3 3। ঠিক আছে, তো কিন্তু এটা কি, তো তখন একের অধিক যদি একটা উপাদান যদি অধিকবার থাকে, তার জন্য অবশ্যই একটা সেট। মনে করো b, এটা
1, এটার জন্য একটা, এটার জন্য একটা। তার মানে কি এই এ সেট আর বি সেট সমান সমান। আবার মনে করো যে এই যে এখানে 1 1 2 2, এই 3 জন্য একটা। যতগুলো একটা উপাদান একের অধিকবার থাকুক তোমাকে একটাই নিতে হবে। সেই অনুযায়ী তোমাকে ক্যালকুলেশন করে তাহলে আমরা এখানে বুঝতে পারছি এ সেটের তিনটা, এ 1 2 3 1 2 3 1 2 3। তো এ সেটের সকল উপাদান এই সেটের মধ্যে বিদ্যমান, তখন সেটা হলো হচ্ছে সমান সেট, a ইকুয়াল b ইকুয়াল টু c। কিন্তু কিন্তু হচ্ছে যদি ধরো 1 2 3 হচ্ছে a সেট, আবার b সেট মনে করো যে তোমার 1 2 3 3 2, যদি ধরো এখানে 4 থাকে, তোমার উপাদান সংখ্যা একটা উপাদানের একের অধিক গুলো থাকলে তার বদলে দুটা 2 আছে তার বদলে একটা লিখতে পারবে, 4টা 3 আছে তার বদলে একটা লিখতে পারবে। কিন্তু 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 হচ্ছে হলো এখানে 4 আছে, কিন্তু এখানে এ সেটে কোনো 4 নাই, তাহলে এটা সমান হবে না। খালি এটা মনে রাখবা যে উপাদান সংখ্যা এ সেটের যে উপাদান মূল সেটের যে উপাদান মানে এ সেটের যে উপাদান সংখ্যা অন্য সেটে উপাদান সংখ্যার সমান বলতে কি মিল থাকতে হবে, মিল। তার মানে হচ্ছে এখানে 2 আছে, এখানে 2 থাকতে হবে, এখানে 3 আছে 3 থাকতে হবে, এখানে 1 আছে 1 থাকতে হবে। আর এখানে 1 100 1000টা থাক, তোমার একটা এক হিসেবেই বিবেচনা হবে, একটা হিসেবেই বিবেচনা করা হবে। মানে সমতা, সেটের সমতা প্রকাশ করার জন্য ওটা একটা হিসেবেই বিবেচনা করা হবে। তো এখানে লিখে দিয়েছি, দেখো এই যে লক্ষণীয় এই জিনিসটা বইয়ে দাগাই নিবা, ঠিক আছে? এই জিনিসটা দেখো লক্ষণীয়, সেটের উপাদানগুলোর ক্রম বদলালে, ঠিক আছে, বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না, তাহলে সেটাকে আমরা সমতা সেট বলতে পারি। অবশ্যই সমতা সেট বলতে পারি। সমতা সেট হয়ে গেল, সুন্দর করে বুঝাইছি, এর চেয়ে ভালো করে কেউ বুঝাবে না। এখন বুঝাবো হচ্ছে সেটের অন্তর। সেটের অন্তর, সেটের অন্তরটা কি? এই যে দেখো সেটের অন্তর, সেটের অন্তর এখানে লিখি, সেটের অন্তর। সেটের অন্তরটা হলো হচ্ছে ডিফারেন্স অফ সেট। লেখা খারাপ হচ্ছে, একটু বুঝে নিও, কোনো সমস্যা নাই, মেন কথা বুঝলেই এনাফ। এখন হচ্ছে সেটের অন্তর। সেটের অন্তরটা হলো হচ্ছে কি, সেটের অন্তরটা হলো হচ্ছে এক মিনিট, সেটের অন্তর বা সেটের অন্তরটা হলো হচ্ছে প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটের, ভালো করে বোঝো, প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটের যে উপাদানগুলো মিল আছে তা বাদ যাবে। মিল আছে বলতে কমন আছে, ঠিক আছে? ধরো হলো হচ্ছে এ একটা সেট, ধরো 1 2 3 4, ঠিক আছে? আর মনে করো যে হচ্ছে বি একটা সেট, সেটা হলো হচ্ছে ধরো হচ্ছে কি নেওয়া যায়, ধরো 1 2 4, ঠিক আছে? এটা নিলাম। তো আমি কি বলছি, সেটের অন্তর কি, প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটের যে উপাদান মিল আছে বা যেই সেটগুলো কমন আছে সেইগুলো বাদ যাবে।
তাহলে সেটা হচ্ছে আমরা হচ্ছে এখন দেখি সেটের অন্তর কি। সেটের অন্তরকে আমরা এই চিহ্ন মাইনাস এই চিহ্ন বা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। এটা কিন্তু অথবা, ঠিক আছে, এটা ভুল করা যাবে না, এটা হচ্ছে অথবা, ঠিক আছে, এটা এদিক করে দিলে অথবা, আর এটা হচ্ছে এদিক করে দিতে হবে, এদিক করে উল্টা করে দিতে হবে, ঠিক আছে, উল্টা করে হেলান দিয়ে আছে, ঠিক আছে। এটা হচ্ছে বাদ চিহ্ন, এটাকে বলা হচ্ছে বাদ, বাংলাতে বাদ বলে, ইংলিশে কি বলে সেটা জানি না, ওই ডিফারেন্সই বলে, এটা বিয়োগ চিহ্ন, এ বিয়োগ বি, তো এটা হচ্ছে বাদ বলে, ঠিক আছে, বাদ চিহ্ন বলে। তো এটা মনে রাখবা, সব এদিক করে হবে, নট এদিক করে, এটা হচ্ছে কাটা আর এটা হচ্ছে রাইট, ঠিক আছে, এটা মনে রাখবা, এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা কি বলছি, প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটের যে উপাদানগুলো মিল আছে তা বাদ যাবে, বা মিল বলতে কমন যেগুলো সেগুলো বাদ যাবে। তো এ আমরা হচ্ছে তাহলে এখানে এ বাদ বি, এবার এখানে হচ্ছে এ বাদ বি, ঠিক আছে, দেখো অথবা, অথবা আর এটা বাদ, ঠিক আছে, দুটো কিন্তু ভিন্ন। তো আমরা লিখতে পারি এ এর মান বসা 1 2, সরি এই দেখো, দেখতে পাচ্ছ, এ বাদ বি অথবা এ বাদ বি, তাহলে হচ্ছে এ এর মান আমরা বসাই 3 4, ঠিক আছে, আর হচ্ছে বাদ বি এখানে দিলাম, তাহলে হচ্ছে 1 2 4, ঠিক আছে, আর এ দেখো এখানে বাদ 1 এর যে উপাদান আছে 2 এর সেই উপাদানের সাথে মিল আছে তা বাদ যাবে, তাহলে এখানে হচ্ছে এ সেটে এটা আছে, এ সেটে এটা আছে, তাহলে এটা বাদ, ঠিক আছে, 2 সেটে এটা আছে, 2 সেটে এটা আছে, এটা বাদ, 3 নাই, তাহলে 3 এটার হবে, 3 এখানে হবে, যে সেটগুলো এ বি সেটে নেয় সেগুলো হচ্ছে এখানে বসে পড়বে, আর 4 এই যে আছে এটা বাদ পড়বে। সব সময় মনে রাখবা, সেটের অন্তরে সব সময় প্রায়োরিটি লিস্ট হবে তোমার প্রথম সেটটা তোমার মেন প্রায়োরিটি, ঠিক আছে, প্রায়োরিটি হবে, বি সেট জাহান্নামে যাক, ঠিক আছে, বি সেট জাহান্নামে যাক, ওটার দিকে তাকানোই যাবে না, ঠিক আছে, কি আছে না আছে, ঠিক আছে। ধরো এখানে যেটা আছে, ধরো আরেকটা উদাহরণ দিই, যেরকম মনে করো যে a equal to 1 2 3 4 5, ঠিক আছে, তারপর হচ্ছে b equal to দেওয়া আছে মনে করো 1 2 5 6 7 8 9 10, ঠিক আছে। তো এটা যা আছে থাক, আমাকে বাদ নির্ণয় করছে, সেটের অন্তর ডিফারেন্স সেট, এ বাদ বি নির্ণয় করতে বলছে, আমরা এখানে লিখবো 2 3 4 5, তারপর বাদ দেব 1 2 3 1 2 5 5 6 7 8 9 10, এটা বাদ, এটার চোখে দেখবো না, আমাদের মূল কাজ এটা নিয়ে। এখানে 1 আছে, এখানে যেটা আছে এটার সাথে মিল আছে নাকি সেটা দেখবা, তাহলে এটা বাদ। এখানে 2 আছে, ঠিক আছে, এখানে আছে নাকি, আছে, বাদ। এখানে 3 আছে, নাই, তার মানে এটা এখানে চলে আসবে। এখানে 4 আছে, নাই, এখানে চলে আসবে। এখানে হচ্ছে 5 আছে, ঠিক আছে, এখানে আছে, এটা বাদ। তারপরে বাকি আর এখানে কিছু আছে, নাই, আর এখানে জাহান্নামে যায়, এটা যা আছে সব বাদ হয়ে যাবে তখন অটোমেটিকলি। তোমার হচ্ছে এ বাদ বি এর হচ্ছে সেট হবে হচ্ছে 3,5, এটা হলো হচ্ছে কথা। আর কিছু উদাহরণ দিই, আরো কিছু উদাহরণ, যেরকম ধরো এ ইকুয়াল টু, ধরো 1,2, তারপরে বি ইকুয়াল টু 1,3 হলো, 1,2 হলো। তো এখানে দেখো এ বাদ বি বললো,
তখন হচ্ছে এ এর মান কত 1,2, তারপরে বাদ দিয়ে 1,2। এখানে দেখো এখানে কি হবে, ওখানে 1 আছে, এখানে 1 আছে, বাদ, এখানে 2 আছে, এখানে 2 আছে, বাদ। তো এখানে কোনো ইয়াই নেই, তো এখানে কি হবে, ফাঁকা সেট। এটা বা এটা যে কোনো একটা দিতে পারো, আমরা হচ্ছে ধরো এটা ইউজ করি, ফাঁকা সেট। তো এ বাদ বি এর হচ্ছে সেট হবে ফাঁকা সেট। তারপরে আবার হলো আরেকটা উদাহরণ দিই, মনে করো যে ধরো 1 1 2 একটা আছে, আর একটা মনে করো যে হচ্ছে বি আছে হচ্ছে 3 4, ঠিক আছে। তাহলে এটার কি হবে, এটার কি হবে, তাহলে এখানে আমরা হচ্ছে 1 2 ধরি, বাদ 3 4, ঠিক আছে। এখানে হচ্ছে দেখো, তো এখানে হচ্ছে 1, এখানে 1 নাই, 2 এখানে 1 নাই, তার মানে কি, এটা তো এমনি বাদ, শেষ। এই এখানে এই এই প্রথম উপাদানের ভ্যালুগুলো এখানে নাই বলে, নাই মানে আছে, যদি থাকে তাহলে হচ্ছে এটার ভ্যালু আছে। এটার উপাদান যদি এখানে না থাকে তাহলে এটার কোনো ভ্যালুই নেই, এটা গণনাই ধরবো না। তো এখানে হচ্ছে কোনো ভ্যালু নেই, তো আমরা হচ্ছে এটা যদি এখানে না থাকে তাহলে আমরা এটাই লিখবো, আর এটার কোনো দাম নেই। আমরা সব সময় প্রথম সেটকে টার্গেট করব, বুঝতে পারছো? তো এই জিনিসটা একটু ভালো করে বুঝো, তাহলেই হয়ে যাবে। মেন কথা হলো হচ্ছে এটা সেটের অন্তর।